মাগো আমি এই যদি না হয় তবে এত কষ্টের পরও এত বাধা কেন মা, এত বাধা কেন? আমি তো তোর পায়ে সব দিয়েছি মা, সব অর্পণ করেছি তোকে মানার জন্য, তোকে পাওয়ার জন্য আমি শত কষ্টের পথ মেনে নিয়েছি। কই আমি তো কখনো বলিনি মা আমি পারছি না, আমি পারবো না। মাগো ও মা, আমি আমার আত্মার উপর থিতু হয়ে বসেছি, আমার সব অভিমান আমি জেনে ফেলে দিয়েছি। ওরা বলে এতে নাকি আমার ব্রাহ্মণ নিষ্ঠা নষ্ট হচ্ছে। তাই কি মা, তাই কি? তবে তুই কেন আমাকে দিয়ে সব করাচ্ছিস মা, কেন করাচ্ছিস? আমি তো যা করি তোর কথাতেই করি মা, তোর কথাতেই করি। ও মা, মা গো তুই সত্যি করে বল মা, সত্যি করে বল তুই আমার মন গুরু হয়ে আছিস কিনা, তুই আমায় এই পথে চলতে বলিস কিনা? ও মা, মা গো না, আমি তোকে এমন চুপ করে থাকতে দেব না। তুই তো জানিস মা আমার বুকের ভেতরে কি জ্বালা, এই জ্বালা নিয়ে আমি আর 5 জনের মতো চলতে পারি নে মা। সেজন্যই তো আমার এই ছন্ন ছাড়া ভাব। ও মা, মা গো মা, তুই তো জানিস মা আমি ভেতরের ভাব লুকিয়ে রেখে বাইরের ভাবে চলতে পারি না মা। ও মা, তুই তো আমাকে সে ভাব শেখাসনি মা, সে ঢং বোঝাসনি মা গো। ও মা, ও মা, তুই তো আমাকে সে ভাব শেখাসনি মা, সে ঢং বোঝাসনি মা গো। ও মা, এই কি গো তুমি রতির মা? তুই ভাবমুখে থাক। তার মানে? হ্যাঁ তাই, তুই ভাবমুখে থাক। মা, মা, মা গো তুই রতির মা? লাল শাক তুই মা? মা গো, মা, মা গো, মা, মা গো। চলো ওরা তো পড়ে গেলেন নাকি? মা, মা গো এইসব তুই কি দেখাস মা? শুধু আমাকে কেন দেখাস? ওদেরকেও তো দেখাতে পারিস, তবে তোমরা আমাকে এমন জ্বালায় না মা গো, এমন জ্বালায় না। চাপ বাবা, কি হলো? আচ্ছা মুশকিল তো। ওটা গো, উঠুন উঠুন উঠুন, রানীমায়ের নাতিরা সব মন্দির দেখতে এসেছেন। নাতিরা সব এসে গেছে। আসুন রাজামশাইরা, আসুন মায়ের মন্দিরে প্রণাম করুন। এই যে সে মন্দির নয়, স্বয়ং রানীমার মন্দির। ওর আবার কি হলো? অসময়ে মন্দিরের মধ্যে কি আছে? কি জানি, এসে দেখছি। মরেছে। বাহ্যদশা আছে না লোপ পেয়েছে? কি করে যে বলি, ইদানিং দিনের বেলায় মন্দিরে বড় একটা আসেন না।
আজ আবার এসেছেন। ঠিক আছে সরো, আমি দেখছি। ছোট বাচ্চাজ, ও ছোট বাচ্চাজ। ওই পাগলটা হ্যাঁ, মারবো টেনে এক চর। পাগলই তো। চুপ, এ কি কি আবার শুরু করলে? এরকম বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে তোমার কি কোনো তাল জ্ঞান নেই? আরে এ কি, এ তো মহা মুশকিল। এরকম করলে তারপরে রক্তারক্তি হয়ে যাবে গো। দেখলেন তো সবই। সেজবাবুকে গিয়ে একটু বুঝিয়ে বলবেন, এই সমস্ত নিয়েই আছি। আরে ওঠো ওঠো, কি আবার ভাব শুরু হলো? ওঠো। বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, মজা দেখিছে আমার মন পাগলে। বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, হতেছে পাগলের মেলা। খেপাতে খেপিতে মিলে হতেছে পাগলের মেলা। খেপাতে খেপিতে মিলে আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে, আনন্দময়ী পড়ছে ঢোলে। বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে। সুযোগ এগোলো যোগ, জ্ঞানের কপাট গেছে খুলে। তুমি মন্দিরে গিয়েছিলে? আগে সঙ্গে বড় ঘরের গণেশকে নিয়ে গিয়েছিলে? আগে মানে আমরা একসঙ্গে গিয়েছিলাম। ত্রৈলোক্য তোমার সঙ্গে ছিল? আগে তা কাউকে কিছু জিজ্ঞেস না করে, কারোর মতামত না নিয়ে তুমি কেন গিয়েছিলে ওখানে? কেন বলো? চুপ করে রইলি কেন? বল। শোনো, আমার কাছ থেকে শোনো, মন্দির নাকি আজকাল ওকে টানে। সাধু হবার ইচ্ছে হয়েছে? ছোট ভট্টাচার্যের চেলা হতে চাও? আমি সব খবর জানি। তোমার গতিক ধরন তো সুবিধের নয় বাপু।